নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাবি করবেন, যেথায় মানুষগুলো রসুলকে মাথায় নিয়ে রাখবেন, রসুলকে আপ্যায়ন করবে, রসুলকে ভালোবাসবে, ওই জায়গায় ইহুদি আলেম বলে দিলেন, খাদিজা প্রথম তোমার কাজ, তাকে তুমি সেফটিতে রাখবা, গোপনে রাখবা। এটা তো নবুয়তের পরে। নবুয়তের আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রসুলের দাদার সাথে নবীজি শাম দেশের মধ্যে ব্যবসা যাইতেন, রসুলের দাদা ব্যবসা করছে, নবীজি ব্যবসা করছে। কি করছে বলেন? ব্যবসা, হালাল পন্থায় ব্যবসা করা, এটা একটা মহৎ কাজ। এটা কি কাজ বলেন? এবং মহৎ কাজ। রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, যারা সৎ ব্যবসায়ী এদের হাসর হবে আমি রসুলের সাথে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করাটা কি না বলেন? খারাপ জিনিস না। ব্যবসা করা কি জিনিস বলেন? ভালো জিনিস। এই জন্য এই হাদিস থেকে আমি আমার বন্ধুদেরকে স্পষ্ট সবসময় বলি, বন্ধু, ইমামতির পাশাপাশি, মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি তোমরা কোনো একটা ব্যবসা জড়িত থাকবা, যাতে করে মানুষের আক্রমণে যদি তুমি কোনো মহল্লা ছাড়তে হয়, যাতে করে তুমি মানুষের কাছে হাত পাততে না হয়। আপনি প্রশ্ন করতে যে আপনি ব্যবসা করেন, হ্যাঁ আমি ব্যবসা করি। কথা বুঝেন নাই? আমি কি করি? আমি আবার কোনো কথা মিথ্যা দেখতে বলি না, কোনো কথা কি করি না বলেন। আমি কিন্তু ব্যবসায়ী, আমার দেয়ালের গানই আছে, আবার ইদানিং স্বর্ণ ব্যবসা শুরু করতেছেন, এজন্য চিন্তা কোনো কারণ নেই। মানুষকে নসিহত করব, নিজে মানবো না, এটা হতে পারে না। কথা বুঝেন নাই? কয়টা ব্যবসা বলেন? একটা কি বলেন? তেলের গাড়ি, তেলের ফ্যাক্টরি আছে আমার, বুঝেন নাই? আর দ্বিতীয়রও এখন নতুন করে কি শুরু করছি বলেন? স্বর্ণ ব্যবসা। আরো কিছুদিন পরে দেখি আরো কিছু করতে পারি কিনা, যদি আল্লাহ তৌফিক দেয়। তো ব্যবসা করা কার সুন্নত বলেন? রসুলের সুন্নত। কার সুন্নত বলেন? রসুলের সুন্নত। তো ব্যবসার উদ্দেশ্যে যখন নবীজি ওই শামে যাইছেন, তখন এক ইহুদি আলেম রসুলের চাচা কে বলছে, এই ছেলেটা কি? তখন উনি বলছে, সে হলো আমার ভাতিজা। কয় তুমি তাড়াতাড়ি ব্যবসার পণ্য ফেলে দিয়ে তাকে মুক্কাতুল মুকাররমা তোমার বাড়িতে এনে সেফটি করো। কেন? আমি নিশ্চিত তাওরাতের মধ্যে, সাবুরের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে নবুয়তের এলেমের যে নূর আছে, আমি স্পষ্ট তার কপাল থেকে সেই নূর দেখতে পাচ্ছি। তুমি সেফটি না করো, ইহুদি জাতি আর নাসারায় তাকে হত্যা করে ফেলবে। এখনো কিন্তু নবী হয় নাই। এখনো কি হয় না বলেন? নবী না হওয়ার আগেই মানুষ তারা কি করতেছে বলেন? হত্যা করার চেষ্টা করতেছে। ইহুদি যে সমস্ত আলেমগুলা আল্লাহ রসুলের উপর ঈমান আনবে, বিশ্বাস রাখবে, যারা হেদায়েত প্রাপ্ত আলেম, এরা কিন্তু অবশ্যই বলে দিছে তাওরাতের কথা, সাবুরের কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে এই দ্বীনের কথা প্রথম প্রচার করে, কালিমায়ে তাওহীদের কথা রসুল যখন প্রথম প্রচার করে, তখন মক্কার ভিতরে এক এক করে 12টা মিটিং হয়েছে। কয়টা বলেন? এগুলা মুসলমান উম্মার জানা দরকার, বোঝা দরকার। কয়টা মিটিং বলেন? কয়টা মিটিং হয়েছে? এর ভিতরে এই 12টা মিটিং এর যে সর্বক্ষেত্রে দালালি করছে আমির ছিল, নেতা ছিল, এর ভিতরে উল্লেখযোগ্য 2জন আমির ছিল। কয়জন বলেন? একজনের নাম হলো আবু জেহেল, একজনের নাম কি বলেন? আরেকজনের নাম হলো উমর, আরেকজনের নাম কি? উমর। এই 2জন লোকের উচ্ছৃঙ্খলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে এদের জবাব না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে 2জন ব্যক্তি চাই না। আমি জানি তোমার কুওয়াত, তোমার শক্তি সবচেয়ে বড়, কিন্তু আমার একটু মনটা নেই। উমর তো একদিন আমার সাথে আদাব দেখাইছে, আমি তোমার কাছে এই 2জনের একজনকে ইসলামের জন্য চাই, যাকে দ্বারা দ্বীন ও ইসলামের উপকার হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিছে, ও রাসূল, পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। পুরা পৃথিবীর মানুষগুলা যদি ইসলামের পক্ষ অবলম্বন করে ইসলামের চুল পরিমাণ উপকার হবে না। ইসলাম তো আমি আল্লাহ পাক দিয়েছি, আমি আল্লাহ পাক যেরকম বড়, ইসলাম সেরকম বড়। পুরা পৃথিবী মিলে আমি আল্লাহ যেরকম ক্ষতি করতে পারবে না, পুরা পৃথিবী মিলে আমি আল্লাহর উপকার করতে পারবে না, পুরা পৃথিবীর মানুষ মিলে ইসলামের কোনো ক্ষতিও করতে পারবে না, ইসলামের কোনো উপকারও করতে পারবে না। আপনি উমর আর সাহেলের চিন্তা করিয়েন না, আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি ওই দায়িত্বের ক্ষেত্রে তাকিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। তো রাসূল যখন উমরের জন্য দোয়া করছেন, তো আল্লাহ পাক বলছেন, নবীজি, আমার একটা ওসিয়ত আছে, আমার একটা ওয়াদা আছে, যখন কোন নবী, কোন পয়গম্বর বিশেষ কোন ব্যক্তির জন্য দোয়া করে, আর ওই দোয়াকে যখন আমি আল্লাহ পাক মুনাসিব মনে করি, ওই দোয়াকে আমি আল্লাহ পাক সাথে সাথে কবুল করে দিই। তো যখন দোয়া করছে, উমরের ভালো মনে করছে,
উমরের জন্য দোয়া করছে। তো উমর একেবারে তার সবচেয়ে ধারালো তরবারিটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় উমর, তোর কি এতটুকু সাহস হয়েছে আমার বন্ধুর কল্লা তুই উড়াই দিবি? তোর এই সাহস হয় নাই। তোমার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছে, এই উমর শোনো, তুমি মনে করতে পারো পুরা মক্কা আর মদিনা, পুরা মক্কা মদিনা সহ পুরা শহরের অলিগলির নেতা তুমি হতে পারো। তুমি এমন একজন মানুষের নেতা, এমন একজন মানুষের চামচা, এমন একজন মানুষের গোলাম যারা বাতিলের জন্য কাজ করে। আর আমি আলী হলাম পুরা কুল কায়নাতের বাদশা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামচা খাদেম আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি বাতিলের পক্ষ নিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলে, আমি আল্লাহর পক্ষ নিয়ে, আল্লাহর রাসূলের পক্ষ নিয়ে তোমার কল্লা উড়াইতে আমি কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা আমি করবো না। তোমার তো কিরে আলী, তোর মনে করছি দুর্বল, তুই কি জানোস না এখন দি গলার সুর শুয়ে গেছে গা? হ্যাঁ, তো আলী বলছে, উমর তরবারি নিয়ে রাসূলের দরবারে আসছো, আমার খাবের দিকে তাকাও, আমার এই খাবের মধ্যে কিন্তু তরবারি আছে, যেই তরবারি কাহার বিরুদ্ধে একবার যদি উঠে ওই তরবারি আর নামে না। যখন এই কথা বলছে, ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। রাসূল বলছে, আলী আর কিছু বইল না, তাকে আসতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন ওমর আসছে, আয়েশা বলছে, নবীজি আপনার যে সাহাবী দুর্বল ছিল, আপনার সাহাবী সবচেয়ে যায়ীফুল আলা ছিল, ওই সাহাবী আপনার দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া হকের পক্ষে লড়তেছে, আর আমাকে আল্লাহ পাক এমন একটা জীবন দিল, আমি বাতিলের পক্ষ অবলম্বন করতেছি, এটা হতে পারে না। আজ গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবার সামনে সাক্ষী দিলাম, আজ থেকে আমি উমরও আপনার পক্ষে, আল্লাহর পক্ষে, হকের পক্ষে থেকে বাতিলের পক্ষে লড়াই করব। উমর তখন কালিমা পড়ে মুসলমান হয়। তখন আবু জেহেল বলছে, আরে উমর, তুই মনে সবচেয়ে খারাপ কাজটা করছস, তোকে কিন্তু আমি ছাড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল বলছে, আবু জেহেল তুই বাতিল, আমি হক, হক আর বাতিল লড়াই করবে। বাকি মনে রাখিস, হয়তো বাতিলের পক্ষে সামান্য সময়, কিঞ্চিত সময় লোক বেশি থাকবে, কিন্তু আজ না হয় কাল পুরা পৃথিবীতে রাসূল দেখুক আর না দেখুক, আল্লাহ যেটা বলছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো নিশ্চিত আল্লাহ পাক পুরা পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করে দিবে। কোন ব্যক্তির কুটতা, কোন ব্যক্তির ক্ষতি ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। আবু জেহেল প্রথম মিটিং করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখাই, প্রথম মিটিং আবু জেহেলের। তখন রাসূলুল্লাহ এসে বলছে, এই মুহাম্মদ, তুমি যে তাওহীদের কথা বলতেছো, এটাকে ছেড়ে দাও, তোমাকে আমরা পুরা পৃথিবীর মক্কার মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেব। রাসূল বলছেন, আল্লাহ বলছে, আমি যদি রাসূল চাই, আল্লাহ পাক মক্কার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ।